এই বাচ্চাটার বয়স ১২ থেকে ১৩ বছর। সারা রাত চলে গেছে, আমার চিকিৎসা অবশ্যই কিছুই হয় নাই। ২০ জুলাই আমি ৩টা পর্যন্ত আমি কেমন যে করছি এটা আমি জানি। তুমি ক্লাস 6-এ পড়ো, তো এত ছোট মানুষ কেন আন্দোলনে গেলা দেখি, বলো দেখি। কি তোমাকে মনে হইলো যে আমি বসে থাকবো না, আমি যাব? বড় ভাইদের সাথে গেছিলা? সকাল ১১টার দিকে গিয়েছিল ৪টা বাড়িতে, ওদিকে হাঁটতেছিল। এখন আমি ভাবছি আমিও যাই। আন্দোলন যে সেটা জানো না? না না, এটা আমি জানো না, আচ্ছা আচ্ছা। একই সাথে গেছি ওখানে। যাওয়ার পরে এখন ফার্স্ট যখন আগাইছি, এখন পুলিশটা সিটাগুলি আক্রমণ করতেছিল আর কি। আমরা ফ্লাইওভার উপরে যাই, এখন হইলো আর ১-২ ঘন্টা চলে যায় এমনি। যাওয়ার পরে পুলিশটা সামনে আসে, আমার হাতে একটা ছিল বাঁশ, আমি তো জানতাম না হবে। পুলিশ সামনে আসে, আসার পরে এখন হেরা তো আগাইবে, আগানোর পরে আমার বাসটা মানে সবাই মানে দৌড় দিতেছে। দৌড় দেওয়ার পর আমার হাতে একটা ছিল বাসটা আমি হালাই দিছি দৌড়। পরে যে এটা ফ্লাইওভার, এদিকে আমি দিয়েছি লাভ না, একটু উঁচা ছিল, আমি লাভ দিয়েছি ঠিকঠাক আসছিল। পরে একটা ভাই হেড পায়ে কি জানি হয়ে যায়। পরে আমি দুইটা আটরটা আছে না, আটর পিছে নিই, মানে পুলিশটা আগাইতেছে, আমি আদরটা পিছে নিই। কয়জন পুলিশ? একজনই না, অনেক অনেক পুলিশ। এখন আর ওদের পিছে নেওয়ার পরে এখন দেখি এর পায়ে লাগছে গুলি। এখন আরো আমার সাথে আরো অনেকজন ছিল, তো তারা ধরে ওরে তাকে হসপিটালে নিয়ে যায়। এখন আধা ঘন্টা পরে নিয়ে গেছে। আমি ওখানে আরো অনেকক্ষণ আসলাম বইসা। এখন আমি তো টেনশন আছি কিভাবে যাবো বাইরে যদি গুলি লাগে। হ্যাঁ, আমার জন্য লাগে গুলি, কিভাবে যাবো? একা একা বসেছিলা? না না, আমার সাথে আরো মানুষ ছিল। আচ্ছা। এরপরে আমার যাদের সাথে গেছিলা তাদের থেকে কি আলাদা হয়ে গেছিলা তখন? তাদেরকে আর খুঁজে পাও না? না, এরপরে আমি ওনে আরো আধা ঘন্টা আসলাম বইসা থাকার পরে এখন একটা ভাই আমাকে বলে, তুমি এনার থাইকো না, তুমি একটু লুপ টুপ চেঞ্জ করে চলে যাও। কি লুপ না, আমার তো ওখানে এমন বই কাজ করছিল, আমি যখন বেরোবো এটা কোনো আসলো না। বইসার পরে আমি আস্তে ধীরে আইসা পড়ি। আমার শরীর অবস্থা আসলো না, মানে অনেক আসলো খারাপ, এন্দা আসলো মহিলা। এখন আম্মু বলে, তোর কি হয়েছে, কই গেছিলি, কি হয়েছিল? এবার আমি এমনি বলছিলাম খেলতে গেছিলাম, এই জন্য হয়েছে মহিলা। ওই ১৯ জুলাই আমাদের এলাকায় একটা ভাই, মানে আমি ১৮ জুলাই এর সাথে গেছিলাম। হ্যাঁ, গুলিবিদ্ধ হয়ে হাতটা হয়ে যায়, হ্যাঁ হসপিটালে। এখন এইটার মানে সাহসে আমি গেছিলাম, মানে হ্যাঁ করছে গুলি, একটা অহংকার পড়ছে এর ভিতরে, পুলিশের ভিতরে। আমি ১৯ জুলাই জিদ লাগছে যে কেন গুলি করবে আবার যাবো দেখি কি করে, হ্যাঁ কি এরকম। হ্যাঁ, এরপরে গিয়েছিল শুক্রবারে ১৯ জুলাই নামাজের পরে খাওয়া দাওয়া করে আম্মু বলছে, তুই ঘরে শুয়ে থাক, আর কোনখানে খেলতে যাইস না। ওখানে মানে আম্মুকে না বলে ঘর থেকে আইসা পড়ছি। পরে রায়বাগ আইসি। আসার পরে রায়বাগ তো এমন মানে গুলাগুলি হইতেছে, আমাদের এলাকার অনেক বাইরে আহত হয়েছে। এখন আমি ওদেরকে চিনতামও না, আর কিছু চিনছে ওদেরকে আমি টাই না রিক্সাতে উঠে দিয়েছি। উঠে দেওয়ার পরে আমি যখন সামনে যাই, একটু সামনে আসলো ট্রাক আসলো দুইটা, ওই সামনে যাই, ওখানে আমার একটা গুলি করে আমার এই জায়গায় ডাইরেক্ট লাগার পর আমি ১-২ মিনিট এই সাইডে আসলাম বইসা, ৩-৪ জন আইসা আমার কেউ উঠাই নিয়ে যায়। আমি এখন মানে কি জ্ঞান ট্যান হারাই ফেলছিলাম, খালি একটুকু জানি আমার উঠাই নিয়ে গেছে। এরপরে আমার জ্ঞান এই ১-২ ঘন্টা পর আসে। আমি ওখান থেকে হসপিটাল ঢাকা মেডিকেলে। আমার আম্মা আব্বা আসছে তখন? না না, ওখানে আসে নাই। তখন আশেপাশে কেউ চেনা নাই তোমার? হ্যাঁ, কেউ চেনা নাই। কেউ চেনো না? না না। এরপরে রাত ৭টার দিকে আমার আম্মু আমার থেকে নাম্বার নেই, আমি নাম্বার মুখে কেমনে বলবি, এটা কোনো আমার দম টম আসতেছে না। এরপরে আমি হাত দিয়ে আমার নাম্বারটা আম্মুর নাম্বারটা লিখে দিই। এখন আমার আম্মুরে ফোন দেওয়ার পরে কয়, আপনার ছেলে আন্দোলনে হয়েছে, আহত হয়েছে, আপনি একটু আসেন, ঢাকা মেডিকেল আছে, আসেন। এখন আম্মু তো পুরা হয়ে গেছে, পুরা বাসা
ও রাত 8টার দিকে আম্মু আসে, এরপরে সারা রাত চলে গেছে, আমার চিকিৎসা অবশ্য কিছুই হয় নাই। 20 জুলাই আমি 3টা পর্যন্ত আমি কেমন যে করছি এটা আমি জানি। এরপরে আমার অপারেশন হয়, অপারেশন হওয়ার পরে আমি একদিন মোটামুটি অবশ্যছিলাম। এরপরে আমার জ্ঞান আসে, আসার পরে আম্মু বলে তুমি এখন সুস্থ আছো? কই সুস্থ আছি। পরে আমার বলে তুমি কেন গেছিলা? কই আমি এমনি গেছিলাম। এরপরে 1 মাসের মতো ছিলাম হসপিটালে, 1 মাস পরে আসলাম বাসা। এখন কি সুস্থ আছো? হ্যাঁ, এখন হালকা পাতলাই হয়, ব্যথা হয়? ব্যথা হয় হালকা পাতলা। আমাদেরকে একটু দেখাবা তোমার ওই হ্যাঁ, কাটা এই যে- জায়গাটা? এই যে এখানে। এই বাচ্চাটার বয়স 12 থেকে 13 বছর এবং বাঙালি জাতি কিন্তু প্রজন্মের পর প্রজন্ম এটাকে জিদ বলেন, এটাকে চেতনা বলেন, এটাকে প্রতিরোধ বা প্রতিবাদের ভাষা বলেন, অনুভূতি বলেন, ওরা কিন্তু এরকমই। তাই কোনো জেনারেশনের সাথে এই ধরনের স্বৈরাচারী মানে শাসন চলবে না আসলে বেশি দিন। সো এটা আসলে পরবর্তীতে যারা শাসক হিসেবে আসবেন, আছেন, ছিলেন, সকলের জন্য এটা একটা শিক্ষা। যদিও আমরা ভুলে যাই বারবার, 1971-এও তো এরকম অনেক গল্প আছে।